অনার্স বোর্ড টেস্ট ক্রিকেটার্স অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে 107 জন টেস্ট ক্রিকেটটা খেলেছেন লাল সবুজের হয়ে, তাদের প্রত্যেকের নাম এখানে রয়েছে। এমন দৃশ্য বা এমন অনার্স বোর্ড আগে কিন্তু বিসিবিতে ছিল না। খানিকক্ষণ আগেই আজকে টেস্ট ক্রিকেটের মানে টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিশেষ উপলক্ষ, 25 বছরের উপলক্ষে এমন একটা অনার্স বোর্ড এখানে বসিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা একটু ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। অনেক কিছুতেই চাইলে এখন সাকিব আল হাসান বা মাশরাফিকে উপেক্ষা করা যাচ্ছে, কিন্তু এমন নামে আপনি চাইলেও তাদেরকে অস্বীকার করতে পারবেন না। আমরা দেখি যে প্রথমে আকরাম খান, তার ক্যাপ নাম্বার ছিল নাম্বার 1। তারপর আল শারিয়ার, আমিনুল ইসলাম, যিনি এখন বর্তমানে বিসিবির প্রেসিডেন্ট, প্রত্যেকের নাম ধীরে ধীরে রয়েছে। আজকে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 26 বা মানে যেই 26 জনে পেয়েছিল আর কি, আজকে 25 বছর হলো সেই বিশেষ দিন উপলক্ষে এমন একটা অনার্স বোর্ড আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমরা একটু দেখি যে সাকিব আল হাসান কোথায়। 46 নম্বর সাকিব আল হাসান, চট্টগ্রামে তার অভিষেক হয়েছিল 2007 সালে। একটু মাশরাফি বিন মুর্তজাকে খোঁজার চেষ্টা করি। তার অবস্থান, তার অভিষেকটা হয়েছিল ঢাকাতে। তিনি 19 নম্বর নাম, 2001 সালে শুরু। তার টেস্ট ক্যাপ নাম্বার ছিল 19। আচ্ছা, আমরা একটু বাকি যারা বড় নাম বাংলাদেশের ক্রিকেটে, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট, এমনকি প্রথম ক্রিকেটার হিসেবে 100টা টেস্টও যিনি খেলবেন সেই মুশফিকুর রহিমের নাম বা তার টেস্ট ক্যাপ ছিল 41। তার অভিষেকটা হয়েছিল লর্ডসে, বিখ্যাত লর্ডসে 2005 সালে তার অভিষেক হয়েছিল। তো সেই নামগুলো আপনারা এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। তামিম ইকবাল, তিনি আবার তার টেস্ট ক্যাপ একটু বেশি বিশেষ। সেটা কেন? বাংলাদেশের 50তম টেস্ট ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু হয়েছিল তামিম ইকবাল খানের। তার অভিষেকটা হয়েছিল 2008 সালে। বাকি নামগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। এমনকি সবশেষ অভিষেক হওয়া মেম্বার যিনি ছিলেন তানজিম হাসান সাকিব, পেসার, 2025 সালে চট্টগ্রামে তার টেস্টে শুরু হয়েছিল অল্প কিছুদিন আগে। এর আগে বাংলাদেশের হয়ে 100তম টেস্ট খেলেছিলেন মোহাম্মদ নাইম শেখ, নিউজিল্যান্ডে তার অভিষেক হয়েছিল 2022 সালে। সময়ের সঙ্গে সেই যে 2000 সালে শুরু বাংলাদেশের প্রথম টেস্ট, তারপর 2025, এই 25 বছরে বাংলাদেশের হয়ে খেলেছেন 107 জন। সেই প্রত্যেকের নাম এখানে রয়েছে। আমরা ধীরে ধীরে যদি একটু দেখি, শারিয়ার নাফিস, অনেক ক্রিকেটার, বিশেষ করে উপরের দিকে যারা খেলেছেন, দেখুন এখন সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা অনেকেই যুক্ত, অনেকে কোচ হয়ে গেছেন, যেহেতু 25 বছর লম্বা একটা সময়। তো সময়ের সঙ্গে বাংলাদেশের যে 107 ক্রিকেটার টেস্ট ক্যাপ মাথায় চাপিয়েছেন, বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে জড়িয়েছেন, প্রত্যেকের নাম এই অনার্স বোর্ডে থাকবে। বিশেষ করে সামনে যারা খেলবেন তাদের নামগুলো হয়তো সময়ের সঙ্গে উঠবে। আর একটু ফাঁকা জায়গাও কিন্তু দারুণভাবে রাখা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে 107 তানজিম হাসান সাকিব, তারপরের জায়গাটা কিন্তু ফাঁকাই রয়েছে। বিশেষ করে তরুণ কোনো ক্রিকেটার যদি টেস্ট ক্যাপ গায়ে চাপান, পরের নামটা 107, 108, 109 এভাবেই তাদের নামগুলো উঠবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই দারুণ আয়োজন, সেটা বলতেই হবে। তবে আপাতত আমি রিফাত এমিল বিদায় নিচ্ছি মিরপুর হোম ক্রিকেট থেকে। আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আবার অন্য কোথাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.